থাকি, যেটা আমাদের দেশ, যেটা আমাদের ঘর, যেটা আমাদের পরিবার, সেখানে আমরা শুধু পণপ্রথা নয়, বিভিন্ন রকমের সিস্টেম, যে সিস্টেমগুলোর ইভিলসের সঙ্গে প্রতি মুহূর্তে আমরা লড়াই করি। কখনো আমরা লড়াইয়ের উপরে থাকি, কখনো আমরা লড়াই করতে করতে নিজেদের অবস্থান থেকে সরে যাই। তো এই অবস্থানের উপরে ওঠা, নিজেদের পারিপার্শ্বিক অবস্থার উপরে ওঠাটাই আমাদের অ্যাচিভমেন্ট। যেটুকু আমরা পারি, যত ইঞ্চি এগোতে পারি এই প্রতিবাদের মধ্যে দিয়ে, সেই প্রতিবাদটাই কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা পণপ্রথার নিয়ম, আইন, সমস্ত বিষয় সম্পর্কে প্রত্যেক মানুষ স্কুল কলেজে পড়ায় বা যারা খেতে খাটে, যারা দিনমজুর, প্রত্যেকে জানে যে ভারতবর্ষে একটি আইন রয়েছে, যে আইনে পণপ্রথা নিষিদ্ধ, এবং এই ব্যবস্থাটা একটা, যে ম্যারেজ সিস্টেম, বিবাহ ব্যবস্থার প্রতি অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমাদের এটা ভাবতে খুব কষ্ট হওয়া উচিত যে আমি যেখানে শোবো তার জন্য আমাকে একটা খাট নিয়ে যেতে হবে, এবং আমার সেখানে দেখার জন্য একটা টিভি নিয়ে যেতে হবে, আমার আয়না দেখার জন্য একটা ড্রেসিং টেবিল নিয়ে যেতে হবে, যেটা আমাকে প্রোভাইড করবে আমার বাপের বাড়ির লোক। এবং বাপের বাড়ির লোকের পয়সা কোথা থেকে আসবে? আমার বাবা বাড়িঘর বিক্রি করতে পারে, পেনশনের টাকা দিতে পারে, নিজের যেটুকু সেভিংস রাখা আছে পরিবারের জন্য সেটুকু দিতে পারে, বা কোথাও গিয়ে লোন করতে পারে। এই যে লজ্জা, এই লজ্জা ঢাকার সত্যি কোনো উপায় নেই। কিন্তু আমরা যে প্রসেসের মধ্যে যাই, যে পরিবার ব্যবস্থাতে আমরা একে অন্যের সাথে বেঁধে থাকি, সেখানে যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো আমাদের একে একে আলোচনায় রাখবো। প্রথমত, এই আলোচনাটার কোনো শেষ নেই। যদি বাস্তব উদাহরণ দেওয়া যায়, রিয়াল স্টোরি দেওয়া যায়, কোনো মেয়ে কখনো বিয়েতে কেন না করছে, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন নেই, এগুলো ডিফারেন্ট আসপেক্টে আলোচনা হতে পারে, কিন্তু অনলি আজকে আমি পণপ্রথার বিষয়টা নিয়েই আলোচনা করব। যখন আমরা পরিবারে থাকি, বাড়ির বড় মেয়ে একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে ঠিক হলো। এবার সামাজিকভাবে আমরা যেখানে বিবাহে নিমন্ত্রণ খেতে যাই, যে পরিবারগুলোতে যাই, সেখানে আমরা প্রচুর ভালো ভালো খাবার দাবার খাই। বিয়েতে কে কত গয়না পেলো সেরকম একটা দেখি, কে কত দিল। অনেক সময় আমরা 2026 সালে 1 বছর আগে থেকে, যদি 5 বছর আগে থেকে বলি তাহলে খুব একটা ভুল হবে না, আমরা এটা বলতে শুরু করেছি যে কে বিয়েতে কি নেবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা প্রশ্ন করলে সে লজ্জিত হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন বিয়েতে যাচ্ছি, প্রথমেই আমরা দেখে নিচ্ছি বউ কেমন দেখতে। এটা আরেকটা সামাজিক লজ্জা, বউ কেমন দেখতে, এবং আমরা প্রত্যেকেই মহিলা পুরুষ নির্বিশেষে বলে ফেলছি, মা আপনি তো দারুণ সুন্দরী বউ পেয়েছেন। তারপরে আবার এত গয়না, গয়নার ভরি কত, কোথা থেকে নেওয়া হয়েছে, এগুলো আমাদের আলোচনা হয়ে যায়। তৃতীয়ত, ছেলে কি করে এটা তো আগে আমরা জেনেই যাই বা বিবাহের কার্ড দেখে। তৃতীয়ত, আমরা যেটা করি, ভালো খাবার দাবার খেয়ে বেরিয়ে চলে আসি যে হ্যাপিলি ম্যারিড লাইফ, এবং আজকে খাবার দাবার অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। কিন্তু এই সমাপ্তটাই হচ্ছে একটা কাপলের, একটা দম্পতির সবচেয়ে নির্যাতনের জায়গা। একজন মেয়ে যে প্রচুর গয়না পরে বাবার পেনশনের পাওয়া বা বাবার সঞ্চিত অর্থ পাওয়া বা আরো ভাই বোনদের শেয়ার সেখান থেকে কেটে নিয়ে তার বিয়ে হচ্ছে, সেই জায়গায় সে তার জিনিসপত্র, শোয়ার খাট থেকে শুরু করে মুখ দেখার আয়না পর্যন্ত নিয়ে যাচ্ছে সগর্বে এবং সদর্পে। এই জায়গাটা আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, এটা আমরা দেখে আসছি। দেখার সঙ্গে সঙ্গে আমাদের কি তৈরি হয়? আমার পাশের বাড়ি সেন বাবু বা ইসলাম বাবু বা ব্যানার্জি বাবু মেয়ের বিয়েতে এই দিয়েছে, আমাদের না না দিলে চলবে না। এই যে অদ্ভুতভাবে সম্মানের সঙ্গে দাম্পত্যে বা বিবাহে পাওয়া জিনিসগুলোকে অদ্ভুতভাবে নিজের আর্থিক সঙ্গতির সঙ্গে এবং নিজের সামাজিক সম্মানের সঙ্গে জুড়ে দেওয়া, এটা আমরা করে এসেছি। যার ফলে আজকে গিয়ে 2026 সালে দাঁড়িয়েও এরকম একটা ব্যাপার হয়ে